বিরতির পর স্বাগত। মাঝে কিছুটা থমকালেও কিন্তু আবারও ভোটের মুখে শেয়ার বাজার তরতরিয়ে বাড়ছে। অর্থাৎ লোকসভা ভোটের আগে ফের রেকর্ড গড়ল ভারতীয় শেয়ার বাজার। সেন্সেক্স নিফটিতে আজ ভালো গতি দেখা গেছে, সেখানে টেপগোটার এবং লুজার রয়েছে এই স্টকগুলিতে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, একেবারে লোকসভার প্রাক মুহূর্তে দেখা যাচ্ছে ভারতীয় শেয়ার বাজার ঊর্ধ্বমুখী। সকালেই ৭৫,০০০-এর গণ্ডি ছাড়িয়েছে ভারতীয় শেয়ার বাজার, কি বলবে? দেখো, আজ থেকে চৈত্র নবরাত্রি শুরু হয়েছে এবং প্রথম দিনই শেয়ার বাজারে কিন্তু রেকর্ড করেছে। মঙ্গলবার যে ন্যাশনাল স্টক মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই বম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ BSE সেন্সেক্সে বিশাল লাভ দিয়েছে। এই প্রথমবারের মতো ৭৫,০০০-এর গণ্ডি ছাড়িয়েছে ভারতীয় সেন্সেক্স। পাশাপাশি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি সূচক রকেটের গতিতে ছুটছে এবং ২২,৭০০ নতুন শিখর স্পর্শ করেছে। সেন্সেক্স খোলার সঙ্গে সঙ্গে আলোড়ন সৃষ্টি করেছে। মঙ্গলবার চমৎকার ভাবে শুরু করেছিল শেয়ার বাজার এবং জোরালো উত্থানের সঙ্গেই কিন্তু লেনদেন শুরু হয়েছে। সেন্সেক্স সকাল ৯টা ১৫ মিনিটে প্রথমবারের জন্য ৭৫,০০০-এর মার্ক কিন্তু অতিক্রম করেছে। ৭৫,১২৪.২৮-এ খোলা হয়েছে এবং এটি সর্বকালের উচ্চ স্তর। সোমবার BSE সেন্সেক্স হচ্ছে ৭৪,২৫০ স্তরে বন্ধ হয়েছিল। নিফটি এবং সেন্সেক্সের সঙ্গে পাল্লা দেওয়া হয়েছে বলেই মনে করছেন বাজার অর্থনীতিবিদরা। এক কথায় ভারতীয় সেন্সেক্সে আজকে কিন্তু ১৬২টি শেয়ার অর্থাৎ ১,৬৬২ শেয়ার কিন্তু গ্রিন পর্যায়ে চলে গেছে। অর্থাৎ শেয়ার বাজারে যে কিরকম লাভ বেড়েছে সেটা আজকে বুঝতে পারছো। বহুদিন ভারতীয় শেয়ার বাজার কিন্তু ঝিমিয়েছিল, তবে দিন সাতেক হয়েছে শেয়ার বাজার একটু একটু করে উঠছিল, কিন্তু এইভাবে যে শেয়ার বাজার আজকে উত্থান হবে সেটা অনেকেই কিন্তু কল্পনা করতে পারেনি। বম্বের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ খোলার পরে এই শেয়ারের কিছু সব কোম্পানির হয়তো উত্থান হয়নি, সিংহভাগ কিছু রেপুটেড ফার্মের উত্থানে কিন্তু আবার ভারতীয় বাজার আজকে ঘুরে দাঁড়িয়েছে। এবং ভোটের সময় যে সময়তে শেয়ার বাজারে একটু ঝিমানি থাকে সেখানে কিন্তু শেয়ার বাজারের এই উত্থানকে কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কারণ সামনেই চৈত্রী মাস এবং চৈত্রী মাসেতে একটা ভারতীয় বাজারে কেনাকাটা শুরু হয়েছে এবং সেই জায়গাতে যে পণ্যের যে চাহিদা সেই চাহিদা কিন্তু এখন বেশি রয়েছে। হয়তো এই জন্যই শেয়ার বাজারের উত্থান। তবে শেয়ার যারা বিশেষজ্ঞ তারা জানাচ্ছেন যে এই শেয়ার বাজারের উত্থান দেখে কেউ যাতে তাড়াহুড়ো না করে বরঞ্চ ধীরে লগ্নি করার পরামর্শ দিয়েছে। কারণ পয়লা বৈশাখের পরেই কিন্তু আবার পুরোদমে দেশের ভোট মরশুম চালু হয়ে যাবে এবং আগামী ২ মাস যেহেতু পুরো ভোট মরশুম চলবে তাই ভোট ওরিয়েন্টেড ব্যবসার সঙ্গে যে সমস্ত কোম্পানিগুলি শেয়ার কেনা বেচা করে সেইগুলিকেই কিন্তু কেনা বেচা করার পরামর্শ দিয়েছে। না হলে শেয়ার বাজার যখন যদি ডাউন করে সেই সময়তে বরঞ্চ ২ মাসে বুঝে শুনে শেয়ার কিনে রাখলে ভোটের পরই নতুন গভর্নমেন্টের পরেই কিন্তু শেয়ার বাজারে আবার উত্থান হবে। সেই উত্থানের পরেই কিন্তু শেয়ার মার্কেটে যারা দৌড়াবে তারা কিন্তু বিপুল অঙ্কের টাকা তারা কিন্তু ঘরে তুলতে পারবে বলে মনে করছেন বাজার অর্থনীতিবিদরা। একদম, ধন্যবাদ মনিরুল। অর্থাৎ সকালে ৭৫,০০০-এর গণ্ডি ছাড়িয়েছে ভারতীয় শেয়ার। বহুদিন পর আজ শেয়ার বাজারের উত্থান, যাকে কেন্দ্র করে শিল্পপতিরা, ব্যবসায়ীরা খুবই খুশি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।